আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের পর থেকে আজকে ষষ্ঠতম দিন। এই টোটাল 6 দিন এখনো শুরু হয় না, বলবো টোটাল 5 দিনে হিউজ পরিমাণ শিক্ষার্থী অর্থাৎ রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, যা বিগত যে কোনো বছরকে এই বছর ছাড়িয়ে গেছে। ফেলের সংখ্যাটাও ছিল রেকর্ড পরিমাণ, বোর্ড চ্যালেঞ্জের আবেদনও পড়েছে রেকর্ড পরিমাণ, এবং আমি আশা করি রেজাল্ট পরিবর্তনও হবে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর। বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী 2026 সালে ফেলের হারটা অনেক বেশি ছিল। বিগত বছর অনুযায়ী 2026 সালে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক বেশি। বিগত বছর অনুযায়ী 2026 সালে আমি আশা করি যে রেজাল্ট পরিবর্তনের সংখ্যাটাও অনেক বেশি হবে। এবং ইতিমধ্যে শিক্ষা বোর্ড জানিয়েছে পঞ্চমতম দিনের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 3 লাখের বেশি শিক্ষার্থী অলরেডি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছে, মানে 3 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক, এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এক একজন শিক্ষার্থী 2টাতে করেছে, কেউ 3টাতে করেছে, এইভাবে মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। আমরা যদি সেই অনুযায়ী যদি খাতা হিসাব করি তাহলে হিউজ পরিমাণ মানে কয়েক লক্ষ খাতা ইতিমধ্যে আবেদন জমা পড়ে গেছে। এই টোটাল খাতাগুলোকে শিক্ষা বোর্ডের আবার নতুন করে রিভিউ করতে হবে, খাতার ভিতরের অংশ চেক করবে, বাইরের অংশ চেক করবে। এই টোটাল কার্যক্রম সম্পূর্ণ করতে আমার মনে হয় যে প্রতি বছর 1 মাস পরবর্তী সময়ে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেলেও এই বছরে হয়তো বা তার থেকে সময়টা কিছুটা বেশি লাগবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন রিলেটেড বা বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড গুরুত্বপূর্ণ একটা আপডেট পেয়েছি, সেই আপডেট থেকে কিছু কথা বলা, এবং আমার মনে হয় আপডেটটা দেখলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবে যে এই বছরে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে মেইনলি হচ্ছেটা কি। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, ডেলি ক্যাম্পাসের যে নিউজটা প্রকাশ পেয়েছে এখানে তারা বলেছে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন 3 লাখ ছাড়ালো, বাকি আরও 2 দিন, অর্থাৎ এটা পঞ্চম দিনের পরিসংখ্যান। প্রায় 2 শতকের মধ্যে চলতি বছরের এসএসসি সমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার গড় পাসের হার 62.25%। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় 7 লাখ শিক্ষার্থী। তবে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনরীক্ষণের জন্য সুযোগ পাচ্ছে। ফল প্রকাশের পরের দিন 11ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে, যা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। এদিকে এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছে। গত 11ই আগস্ট থেকে শুরু পর আজ শনিবার 15ই আগস্ট পঞ্চম দিন পর্যন্ত আবেদন করেছে 3 লাখেরও বেশি শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি জানান এখন পর্যন্ত এসএসসি ফলাফলে অসন্তুষ্ট 3 লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। আগামী 17 আগস্ট পর্যন্ত আরও আবেদন করবে শিক্ষার্থীরা। এই কর্মকর্তা বলেন ফল প্রকাশের দিন থেকে এখন পর্যন্ত 3 লাখের বেশি শিক্ষার্থী তাদের খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে। এত পরিমাণ খাতা যদি পুনরীক্ষণ করতে হয় তা বিশাল কর্মযজ্ঞের বিষয়। আমাদের নতুন করে পরীক্ষক নিয়োগ দিতে হবে, খাতা বের করা, মার্কিং করা, যোগ করা, আবার ইনপুট করা, সব মিলিয়ে আমাদের একটা পদ্ধতির মতো দিয়ে কাজ করতে হচ্ছে। জানা গেছে 1998 সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না, তবে বর্তমান সরকার আইনটিতে সংশোধন আনে। ফলে এবার শিক্ষার্থীরা খাতা পুনরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ রয়েছে। আবেদন চলবে আগামী সোমবার পর্যন্ত। সেক্ষেত্রে এই বছরে যেহেতু পূর্ণ মূল্যায়ন করা হচ্ছে, শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ না, পূর্ণ মূল্যায়নে আমার মনে হয় বিগত বছরগুলোতে যে পরিমাণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতো তার ডাবল রেজাল্ট এই বছরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি, এতদিন যাবৎ শুধুমাত্র খাতার উপরে একটা শিক্ষক কোন প্রশ্নে 5 দিয়েছে, কোনটাতে 10 দিয়েছে, এই যোগফলটা টেনে দেখতো আর গোল পূরণ করেছে কিনা এইটা দেখতো। আর এই বছর খাতার ভিতরের অংশ দেখা হচ্ছে। এই খাতার ভিতরের অংশ কোনো প্রশ্নে যদি শিক্ষক ভুল করে নাম্বার না দেয় বা কোনো প্রশ্নে যদি যেমন নাম্বার প্রাপ্য সেটা না দেয়, সেটাও সংশোধিত হয়ে আসবে। অর্থাৎ আমাদের খাতাগুলোকে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এই সমস্ত শিক্ষার্থীদের খাতা পুনরায় আবার চেক করা হবে, এবং যে পরিমাণ ভুল ধরা পড়বে সেই ভুলগুলোকে পুনরায় রেজাল্ট হিসেবে প্রকাশ করা হবে। আর মনে হয় যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, যদি নিজে সেই আত্মবিশ্বাসটা থাকে যে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে, তাহলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে। ইতিমধ্যে পঞ্চম দিনের পরিসংখ্যান, কালকে এই নিউজটা প্রকাশ পেয়েছিল, পঞ্চম দিনের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 3 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। এবং লাস্ট যে 2 দিন আছে, আজকে এবং কালকে, আমার মনে হয় এই 2 দিনের ভিতরে আরও 1 লাখ শিক্ষার্থী হয়তো আবেদন করে ফেলতে পারবে, যেটা বিগত 10 থেকে 15 বছরের তুলনায় এই বছরের রেকর্ড পরিমাণ। এবং আমি আশা করি এই রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর এবছরের রেজাল্টটা পরিবর্তন হবে। এটাই ছিল বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড আমাদের কাছে সর্বশেষ আপডেট। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।